প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মহাসমারোহে সুবর্ণ জয়ন্তী পালিত হল জামালপুরের সাঁচরা উচ্চ বিদ্যালয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি, বিডিও পার্থসারথী দেব, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, আঝাপুর পঞ্চায়েতের উপপ্রধান অশোক ঘোষ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা। এদিন বিধায়ক তার বক্তব্যে জমিদাতাদের ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কমিটির সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে তুলে ধরেন। এছাড়া স্কুল উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে স্কুলকে 7 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। বিডিও তার বক্তব্যে আজাপুর অঞ্চলে বেশি পরিমাণে বাল্যবিবাহ হচ্ছে এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি স্কুলের কন্যাশ্রী ক্লাব ও পঞ্চায়েতকে পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। মেহমুদ খান তার বক্তব্যে বাল্যবিবাহ নিয়ে বলতে গিয়ে বলেন, যেখানে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, ওয়েসিস, কন্যাশ্রী ও রূপশ্রী সহ নানা স্কলারশিপের কথা তুলে ধরেন, তাই কোনো মতেই 18 বছরের নিচে বিবাহ করা যাবে না বলে বলেন তিনি। ভূতনাথবাবু বিদ্যালয়ের ভূমিদাতা ও শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, সংবাদ একলব্য। সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন চলেছে এবং কি কি অনুষ্ঠান থাকছে? এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে, যেমন ছৌ রয়েছে, পুরুলিয়া টিমের, কলকাতা টিমের এখানে নাটক রয়েছে, ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এছাড়াও বিশিষ্ট শিল্পী অনুষ্ঠানও রয়েছে। কারা কারা উপস্থিত ছিলেন? জামালপুরের মাননীয় বিধায়ক অলোক মাঝি মহাশয়, সমষ্টি উন্নয়ন শিক্ষা লাভ করবে, জামালপুর সমিতির এবং এই বিদ্যালয়কে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এমএলএ সাহেব তাদের অনুদান থেকে আমাদের উন্নয়নের জন্য 7 লক্ষ টাকা দান করবেন। আপনার নাম আর পদটা বলবেন? আমার নাম হচ্ছে, আমি সাঁচরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দেবাশিস রায়।